হরিবোল বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে চলে আছি ঠাকুরনগরের মেলা। তো ওইখানটায় গিয়ে কি করবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা। এটা হচ্ছে আমার বাবা। তো ওইখানটায় গিয়ে কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম ঠাকুরনগর মেলার উদ্দেশ্যে। আপনাদের সাথে আমাদের গ্রামের দৃশ্যটা ভাগ করে নিলাম। দেখো আমাদের গ্রামের দৃশ্যটা কত সুন্দর। আমার তেমন একটা শহর ভালো লাগে না, আমার গ্রামে খুব সুন্দর লাগে। তো সেই জায়গাটা পৌঁছে গেছি, সবাই কাকিমা জেঠিমা গাড়ি থেকে নেমে গেল, আমরা সেই জায়গায় পৌঁছেও গেলাম। এত পরিমাণের ভিড় হয়েছিল কি বলবো বন্ধুরা, এত পরিমাণে মানে সেখানে পা রাখারই জায়গা ছিল না, এত পরিমাণের ভিড় হয়েছিল। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে, ওর জন্যই মানে এতটা পরিমাণে ভিড় হয়েছিল। প্রতি বছরই ভিড় হয় কিন্তু এতটা ভিড় হয় না। তো সেখানটায় পৌঁছে আমরা মানে যেখানে 2 মিনিট লাগে আমাদের যেতে, সেখানটা আমাদের 4 ঘন্টা লেগে গেছে ঠাকুর বাড়িতে ঢুকতে। যাই হোক সেইখানটা আমরা পৌঁছে আগে প্রণাম সেরে নিচ্ছি। তোমাদের সাথে আমি ঠাকুর বাড়ির মা আর বাবাকে দর্শন করাতে পারলাম না, কেন কি ভিড়ের এত ভিড় আমি মানে ঢুকতেই পারিনি। বাইরের থেকে আমরা দল ঘুরিয়ে চলে গেছিলাম। তারপর আমার বাবা ওদিক থেকে বলছে মামনি ফোন কিন্তু সাবধান। আর যাই হোক তোমাদেরকে একটা কথা বলে নিই, একটা দাদা হাবড়ার থেকে আসার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তোমরা যেই দাদা ভাই যে আসো না কারণ সাবধানে আসবা, এই মেলায় প্রচণ্ড ভিড় হয়। যাই হোক আমরা চলে গেছিলাম মেলার মাঠে গিয়ে কি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কেন কি এত পরিমাণের ভিড় হচ্ছিল আমি ফোনটা ঠিক মতন বের করতে পারি নাই। আমার সামনে 2টো ফোন চুরি হয়ে গেছিলো, ওই জন্য আর তেমন একটা ফোন বের করতে পারিনি। কিন্তু এত মজা করছি, বিশাল মজা ছিল। আপনারা যে মনে মনে ভাবছেন যে ঠাকুরনগরের মেলা আসবেন, যে ভাবছো আর ভেবো না, চলে আসো ঠাকুরনগরের মেলায়। এই বছর যদি না আসতে পারো পরের বছর এসো, বিশাল পরিমাণে যে স্নানযাত্রার ওখানে তেমন একটা ভিড় হয়নি। আমরা স্নান করে বাড়ির উদ্দেশ্যে চলে গেছিলাম, তেমন একটা খাওয়া দাওয়া করিনি, শরীর বিশাল ক্লান্ত লাগছিল, ওর জন্য খাওয়া দাওয়াটা করা হয়নি। বাড়ি গিয়ে সেদ্ধ ভাত খেলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গাছটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার